শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শর্মিষ্ঠা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলায় ফুল দিয়ে তোমাদেরকে স্বাগত জানালাম। আর দাদা বেরিয়ে গেছে, সব কাজ পড়ে আছে। বৃহস্পতিবার মানে তো জানো কত কাজ থাকে, কিচ্ছু হয়নি আজকে, কাজ সব করতে হবে। আর সরস্বতী পুজোর ব্লগে লাস্টটা তোমাদের, আমি যে খাওয়া দাওয়া করতে যাইনি, মেয়েরা খেতে গেছিলো রাত্রে, সেগুলো আর তোমাদের দেখাতে পারিনি। শরীরটা ঠিক ভালো লাগছিল না আমার, তাই আর ব্লগ করা হয়নি। আর এই দেখো, এই দাঁড়াও দেখার, এই যে এই গাছগুলো সেদিনকে আমি আনছিলাম নার্সারি থেকে, এই পিটুনিয়াগুলো, তারপরে এই গাঁদাটা, তারপরে দেখতে পাচ্ছ নাকি জানি না, এই যে একটা গাছ, এই গাছটা লতিয়ে ওঠে, খুব সুন্দর ফুল হয়। এই যে নিচেও আছে। ইচ্ছে আছে বারান্দাটাকে আরো সুন্দর করে সাজানোর ফুল দিয়ে। আমি তো গাছ ভালোবাসি, তোমাদেরকে আগেও বলেছি আমি ব্লগে, আমার হালালপুরের বাড়িতেও আমার অনেক গাছ আছে। এখনো চাও খাইনি, তার আগে চাটা খেয়ে নি। চা নিয়ে চলে এসেছি সকালবেলায়। আর এই এখন আবার গরম পড়ে গেছে, তো ভালোই মোটামুটি এখানে আমাদের গরম পড়ে যাচ্ছে, অত ঠান্ডা ভাব আর নেই এখন। এখন এই বারান্দাটা বসেই আবার বেশিরভাগ সময়টা তোমরা দেখতে পাবে, কারণ আমার এই বারান্দাটা খুব ভালো লাগে। খুব ঠান্ডার সময় তখন এটা খুলতে পারি না, এটা উত্তর দিক তো খুব হাওয়া আসে। আর এখন গরম পড়েছে, এখন এখানটা বসে আমি চাটাগুলো খাবো। আর সকালবেলায় আজকে দাদাকে ভাত দিয়ে দিয়েছি টিফিনে। কিচ্ছু রান্না হয়নি, অন্যদিন রান্নাবান্নাও কিছুটা হয়ে যায়, আজকে সেটাও হয়নি। দাদার মধ্যে একটু করে দিয়ে দিয়েছি, এবার সবই করতে হবে। আর সকালবেলায় উঠে আসন টাসনও কিছু করেছি। আমার বাড়ির সামনে আম গাছটায় বোল এসছে, আমার বাড়ির গাছটায় বোল এসছে নাকি কে জানে। এবার আগের বছর তো আম হয়নি, এবছর হবে কি। চাটা খেয়ে নি। এই যে বিছনাপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি। এবার হচ্ছে ওই ঘরের বিছনাটাও গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও একটু। দুই ঘরের বিছনায় আজকে আমিই গুছিয়ে নিয়েছি, কারণ মেয়েদের আজকে কাজে খুব প্রেশার আছে। আর ওই চাদরটা যেহেতু তুলতে হয়েছে, অতটা টান টান করে ওরা ঠিকঠাক পারবে না বলে আমিই করে নিয়েছি। আর এখন সকালে টিফিনটা আগে ওদের করে দিই, ওরা কাজে বসে যাবে। সকালে আজকে মুড়ি খাবে, কারণ হচ্ছে আটাটা শেষ হয়ে গেছে তো। আর ওর জন্য ভাত ওরা আজকে খাবে না, বলছে মা ভাত দিও না, একটু বিট দিয়ে, গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে একটু শুকনো শুকনো মতো তরকারি করবো, ওই দিয়ে মুড়ি খাবে, আমিও সেটাই খাবো। আগে ওইটা ওদের টিফিনটা করে দিই। এই যে মেয়েকে দিয়ে দিয়েছি মুড়ি দিয়ে, এই বিট গাজর দিয়ে একটা তরকারি করে দিয়েছি। ওরা সব কিছুই খায়, আর যেটাতে একটু স্বাস্থ্যকর সেটা ওরা খেতে ভালোই বাসে। এই কাজে বসবে, আর এক মেয়ে বাথরুমে গেছে, আসুক, ওকেও দেবো। সমস্ত কাজ সেরে চলে এসেছি এবার রান্নার দিকে। বৃহস্পতিবার পুজো টুজো ছিল, সবই করে নিয়েছি, ঘর দর মুছে টুছে স্নান করে পুজো দিয়ে এবার চলে এসেছি রান্নার দিকে। এবার কি রান্নাটা করবো তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমি। দেখো মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে রাখছি, নুন হলুদ দিয়ে। পুঁটি মাছের চচ্চড়ি করবো, আর ডাল তো কড়াই আছে, ভাতও আছে কড়া, আর একটু টক করবো পুঁটি মাছ দিয়ে। এই করবো, বেলা হয়ে গেছে, আর বেশি কিছু করবো না।
চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখতে ছোটো মাছ ভাজতে গেলে অনেকটা তেল লাগে, রুই মাছটা বড় মাছ অত তেল লাগে না, কিন্তু এই মাছ একটু বেশি তেল দিয়ে না ভাজবে না খেতে স্বাদও লাগে না আর ভেঙেও যায়। আর পুঁটি মাছ হচ্ছে আমার মেয়ের মানে এক মেয়ের মামনের, ও খুব পছন্দের, আমারও খুব ভালো লাগে। তোমরা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এই যে এটা দিয়ে করবো পুঁটি মাছটা আজকে, এগুলো এমনি কেটে রাখছি। আলু দিয়েছি, টমেটো দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিয়ে করবো কালো জিরে ফোড়ন দিয়ে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার এই তরকারিগুলো দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দেবো। সবাই দেয় জানো, বলার নেই। লবণ দিলাম আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এই যে চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, আর এই যে এখানে মাছের টক করেছি টমেটো দিয়ে। একটু তেঁতুল থাকলে ভালো হতো, তেঁতুলটা নেই। আর আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো, অনেকখানি বেলা হয়েছে। আর এখানে কয়েকটা মাছ ভাজাও রেখে দিয়েছি ডাল দিয়ে খাওয়ার জন্য। খাওয়া দাওয়াটা করে নিই আগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার ঘরে পুজো টুজো সব হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা একটু মেয়েদের চাউমিনও করে দিয়েছি, খেয়েছে, ওরা এখনও কাজ করছে। আর এই যে জামা কাপড় সব পড়ে রয়েছে, এখনও কিছু ভাজ করা হয়নি, এগুলো এখন সমস্ত করবো, গোছাবো। বিছনাপত্র শুয়েছিলাম একটু, সেটাও গোছানো হয়নি, এগুলো করব। আর এই যে চুল টুলগুলো আঁচড়ানো হয়নি, এগুলো সমস্ত কিছু এখন করবো একটু একটু করে। তাহলে চলো এগুলো করে নিই। এই যে এখন বাসনগুলো একটু সব ধুয়ে নেবো। আর একটু প্রেশারে একটু সিদ্ধ বসিয়েছি, মসুর ডাল দিয়ে সিদ্ধ দিয়ে। ওদের মাছের চচ্চড়ি টচড়ি সবই আছে। আর মনে হয় খাবে না মাছ, হয়তো একটু ডিমের মামলে ভেজে দেবো। আর ডালও করা আছে, ভাজাও আছে। হ্যাঁ, আমার ভালো লাগছে না, আমি একটু আলু সিদ্ধ দিয়ে গরম ভাত খাবো দুটো, তাই বসিয়েছি। আর ঘরের কাজ বলতে সবই মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে রাত্রি 9টা বাজে, আর দেখানোর মতো সেরকম কিছুই নেই। রান্নাটা হলে দাদাও আসবে, গরম গরম মধ্যে খেতে দিয়ে দেবো। মেয়েরাও কাজের থেকে উঠেছে, খুব ক্লান্ত হয়ে আছে, ওরা শুয়ে আছে দুজনে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, তোমরা খুব ভালো থেকো। পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর কমেন্ট করো তোমাদের কেমন লাগছে আমার এই ব্লগগুলো। এই যে দাদা অফিস থেকে ফেরার পথে এগুলো নিয়ে এসছে, ড্রাই ফ্রুটগুলো, আমন্ড, কাজু বাদাম, কিশমিশ, খেজুর। আর আমি বলে দিয়েছিলাম মেথি বলছি, জোয়ান, মৌরি আর হচ্ছে জিরেটা আনতে, ভেজানো জল খাবো, এটা খুব উপকার খাওয়া। তাই এটাও নিয়ে এসছে, কালকে ভিজিয়ে খাওয়া শুরু করব।